চমৎকার একখানা হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লোকজনদেরকে নিয়ে কথা বলছেন, মানুষদেরকে নিয়ে কথা বলছেন। কথা বলার এক পর্যায়ে এক ব্যক্তি নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। নবীজি বললেন, এই ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানেন। অর্থাৎ তুমি আমাকে জিজ্ঞেস করেছো, তুমি যেমন জানো আমি তেমনই জানি। ব্যাখ্যায় এসেছে, যেই লোকটা এসেছিলেন তিনি সাধারণ কোনো মানুষ না, তিনি ছিলেন মুআল্লিমুল মালাইকা হযরতে জিবরাইল আমিন। তিনি আসলেন, জিবরাইল আমিন আয়েশা নবীজিকে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, জানতে চাই কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। এই ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি জানেন না। তুমি জিজ্ঞাসা করছো, তুমি যেমন জানো আমি তেমনই জানি। ওয়ালাকিন সাউখবিরুকা আন আশরাতিহা, তবে আমি তোমাকে কিয়ামতের দিন তারিখ না জানালেও কিয়ামত কোন পরিস্থিতিতে হবে সেই পরিস্থিতির বিষয়ে আমি তোমাকে জানাতে পারি। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই পরিস্থিতিতে কিয়ামত হবে সেই পরিস্থিতিটা আমি তোমাকে জানাতে পারি। আল্লাহ রাসূল বলছেন, ইজা ওয়ালাদাতিল আমাতু রাব্বাতাহা ফাযালিকা মিন আশরাতিহা। যখন আল্লাহর নবী বলছেন, যখন দাসী তার মনিবকে জন্ম দিবে বুঝবে কিয়ামত নিকটবর্তী হয়েছে। দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী তার মনিবকে জন্ম দেয় কি করে? এই ব্যাপারে অনেক ব্যাখ্যা এসেছে। আমাদের সমাজের জন্য যেই ব্যাখ্যাটা সবচাইতে নির্ভরযোগ্য এবং গ্রহণীয় বর্তমান সমাজের জন্যে, কেন এখন কি দাস দাসীর যুগ আছে? দাস দাসী আছে? দাস দাসী এখন নাই। তাহলে আমাদের বর্তমান সমাজের জন্য এর ব্যাখ্যা কি? এই ব্যাপারে আল্লামা ইমাম হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, যখন পৃথিবীতে যখন অবাধ্য সন্তান বেড়ে যাবে, অর্থাৎ মা বাবার অবাধ্য সন্তান বেড়ে যাবে, বুঝবে কিয়ামত নিকটবর্তী হয়েছে। ফাযালিকা মিন আশরাতিহা, এটা কিয়ামতের আলামত। মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, এখন আমাদের সমাজগুলোতে, গ্রামগুলোতে অবাধ্য সন্তান আছে না নাই? আছে না? কম না বেশি? অসংখ্য অসংখ্য। ফাযালিকা মিন আশরাতিহা, এটা কিয়ামতের আলামত। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ইজা ওয়ালাদাতিল আমাতু রাব্বাতাহা, যখন দাসী তার মনিবকে জন্ম দিবে, অর্থাৎ ছেলে হয়ে, মেয়ে হয়ে, সন্তান হয়ে মা বাবার সাথে এমন আচরণ করবে, মানুষ দেখলে মনে করবে এটা তার মা বাবা না, এটা যেন দাস দাসী। নাউযুবিল্লাহ বলেন। এই পরিবেশ, এই অবস্থা, এই সিচুয়েশন এখন